ভাইয়ের নাম কি? আমার পুরো নাম হচ্ছে আরাবি রহমান। আমি এখন A2 দিতেছি, প্রাইভেটসে পড়তেছি। এখন আগে অক্সফোর্ডে ছিলাম, এখন আর কি প্রাইভেটসে এসে পড়ছি। তো আমার বয়স 20। আমি এখন ট্রাই করতেছি পাশাপাশি কিছু করার, এখনো প্ল্যান আছে। অনেক ভালো। সাধারণ জ্ঞানে একটা প্রশ্ন করব বাংলাদেশের জেলার পূর্ব নাম নিয়ে। তো রাজবাড়ী, হুম হুম। রাজবাড়ির পূর্ব নাম কি? সময় 10 সেকেন্ড। ঠিক খেয়াল আসতেছে না, বলং। গোয়ালন্দ, খুব সুন্দর উত্তর। রাজবাড়ির পূর্ব নাম হচ্ছে গোয়ালন্দ। এখন মনে রাখার একটা টেকনিক দিতে হবে যে রাজবাড়ি পরীক্ষা আসলে সাথে সাথে যেন মাথায় আসে যে গোয়ালন্দ। মনে রাখার টেকনিকটা বলবেন। টেকনিক কিভাবে বলবো, এখন এক একটা মানুষের টেকনিক তো আর। মানে ধরেন আপনার হচ্ছে আপনার মনে আসে এই মুহূর্তে, হ্যাঁ, কিন্তু অনেকের মনে নাও থাকতে পারে বা মুখস্থ হচ্ছে না, পড়তেছে ভুলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমরা আজকে এমন ভাবে একটা টেকনিক দেব যে আশা করি কখনো আর ভুল হবে না। 30 সেকেন্ড সময়, মানে কিভাবে মনে রাখলে এটা মনে থাকবে, এটা টেকনিক দিবেন। নর্মালি মানুষ তো মুখস্থ করলেই তো হয়। এখানে না, বুঝছি, গোয়ালঙ্গ কিন্তু জিনিসটা তো। হ্যাঁ, গোয়ালন্দ কিন্তু অনেক তো প্রশ্ন হ্যাঁ উত্তর, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সবার তো মনে থাকে না বা যারা ভুলে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু প্রশ্নের ভিতর থেকে অ্যান্সারটা বের করে নিয়ে আসবো। রাজবাড়ি, হ্যাঁ গোয়াল, গোয়ালন্দ। হ্যাঁ। ঠিক কি হইতেছে না, কিভাবে বলবো? আচ্ছা, রাজার বাড়ি হোক হ্যাঁ হ্যাঁ আর প্রজার বাড়ি হোক আর আপনার বাড়ি হোক, যারই বাড়ি হোক, হ্যাঁ হ্যাঁ রাজ বাড়ি তো লেখাই আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রাজ বাড়ি, বাড়ির মধ্যে কি গোয়াল ঘর নাই? ও হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে, হ্যাঁ, ওভাবে মনে রাখা যায় যে গোয়াল লং। তাহলে এটা কি এক্সট্রা ভাবে কি মুখস্থ করার দরকার আছে? রাজবাড়ি, গোয়ালন্দ, গোয়ালন্দ, গোয়ালন্দ। না না না। তাহলে রাজবাড়ি তো লেখাই আছে, হ্যাঁ হ্যাঁ রাজবাড়ি, বাড়ির মধ্যে তো গোয়াল ঘর আছে। হ্যাঁ হ্যাঁ সত্য না মিথ্যা? হ্যাঁ হ্যাঁ, সত্যি, এটা সত্যি। তাহলে আপনার এই যে টেকনিকটা দেওয়া হলো, এটা কি আসলেই এক্সট্রা ভাবে মনে না, রাখার এক্সট্রা দরকার? ভাবে মনে রাখার কোনো দরকার নেই, কারণ রাজবাড়ির মধ্যে তো এখানে বোঝা যেতেছে যে হ্যাঁ, জিনিসটা আছে। রাজবাড়ি, এখানে বাড়ি লেখা আছে আর বাড়ির মধ্যে গোয়াল ঘর আছে। তো দর্শককে কিছু বলবেন? দর্শককে বলতে চাচ্ছি যে ওইরকম মানে মাথা ঘাটায় যদি কোনো জায়গায় সবকিছু মানে আর কি কাজ করেন, তাহলে জিনিসটা ভালো হয়। কোনো কিছুতে হ্রাস করার দরকার নাই, জিনিসটা বুঝে শুনে করা উচিত। সব জায়গায় সবারই এটা করা উচিত। অনেকে আছে যে মানে কোনো কাজ করতে গেলে অথবা কোনো কিছু করতে গেলে অথবা এক্সামে তারা এত হ্রাস করে, টাইমের অনুযায়ী করে, তারা যদি একটু মাথা আইকিউ এসব যদি ইউজ করে, মানে ইজিলি সবকিছু ক্যাচ করতে পারবে। ইটস লাইক যে টাইম নেক সমস্যা নাই, বাট মাথা ঘাটায় যদি কাজটা করে তাহলে জিনিসটা প্রপারলি ওয়ার্ক করবে। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আপনার এসে যদি আরো ভালো কোনো আইডিয়া থাকে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। যেভাবে হোক আমরা মনে রাখতে চাই, আপনাদের মাধ্যমে হোক, আমাদের মাধ্যমে হোক, আর যেভাবে হোক। থ্যাংক ইউ।